নমস্কার বন্ধুরা, ময়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি তেল পটল। তো প্রথমে পটলগুলোকে এইভাবে কেটে নিয়েছি খোসাটা ছাড়িয়ে। এবার ওতে লবণ আর হলুদ মাখিয়ে নেব। পটলের রেসিপি তো অনেক করে খেয়েছেন, তো এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন। গরম ভাতে এই রেসিপিটা থাকলে আর কিচ্ছু লাগবে না, অবশ্যই ট্রাই করবেন। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে পটলটাকে ভেজে নেব। এই পিঠ করে ভালো করে ভেজে নেব। পটলটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যেই আর একটু সর্ষের তেল দেব। এবার কালো জিরে ফোড়ন দেব। কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে ভাজার গন্ধটা উঠলেই পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে দেব। মশলাটাকে ভালোভাবে ভেজে নেব। এবার আগে থেকে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, আদা, শুকনো লঙ্কা, রসুন আর টমেটো, সেই পেস্টটাকে দিয়ে দেব। পেস্টটা দিয়ে ভালোভাবে কষাবো মশলার সাথে বেশ কিছুক্ষণ ধরে। লো ফ্লেমে কষতে হবে মশলাটা। এবার 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব, পরিমাণ মতো লবণ দেব, আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনি দেব। আবার ভালো করে কষে নেব মশলাটা। এখানে এই রান্নাটাতে খুব ভালোভাবে কষতে হবে অল্প আঁচে। কষা হয়ে গেলে যে পটলগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো মশলার মধ্যে দিয়ে দেব। এবার মশলার সাথে পটলগুলোকে ভালো করে কষে নিতে হবে, বেশ কিছুক্ষণ ধরে কষতে হবে। কষাটা প্রায় হয়ে এসছে, এবার জল দিয়ে দেব। অল্প জল দেব, খুব একটা এটাতে ঝোল হবে না, একটু মাখো মাখো হবে। এবার ঢেকে দেব পটলগুলো সিদ্ধ করার জন্য। ভাজার সময় যদিও পটল প্রায় সিদ্ধ হয়ে এসছে, আর একটু ফুটিয়ে নেব মশলার সাথে। ঝোলটা অনেকটাই মরে এসছে, পটলগুলো প্রায় সিদ্ধ হয়ে এসছে। এবার একটু গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দিয়ে আর একবার ফুটিয়ে নেব, ঢাকা দিয়ে দেব। তেল পটলের রেসিপি একদম তৈরি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।